ওয়ান ক্লিক এবং ম্যাজিক। আপনারা যারা নন আইটি ব্যাকগ্রাউন্ডের ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য খুবই মজার একটি ভিডিও নিয়ে আসলাম আজকে। সবসময় টেক্সট, নাম্বার, মার্জ, স্প্লিট, পিভট টেবিল, ভিলুকআপ, লুকআপ শুনে যারা ফ্রিল্যান্সিংয়ে, এক্সেল, ডেটা ক্লিনিংয়ে ভয় পান, আজ তাদের জন্যই মূলত ভিডিওটি। থাম্বনেইলে যেটা দেখছেন সেটাই দেখানোর চেষ্টা করব। আজকে দেখাবো কি করে আপনি ঘন্টায় $25 পর্যন্ত আর্ন করতে পারেন। তো কাজটি কি, কোথায় পাবো এবং কিভাবে করব সেটা আজকে স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখানোর চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন এবং ভালো থাকেন, সেটাই সবসময় আর প্রত্যাশা। আর আমিও অনেক ভালো আছি এবং আরও ভালো থাকবো যদি আপনারা আমার ভিডিওতে একটি লাইক দেন এবং কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর আপনাদের সাথে আছি বরাবরের মতোই, আমি আপনাদের ফ্রেন্ড তানিয়া আফরিন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো শুরুতেই আমরা চলে যাব fiverr.com-এ। fiverr.com হচ্ছে বর্তমান সময়ের মোস্ট পপুলার একটি মার্কেট প্লেস, যেখান থেকে ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং করে থাকে। আরও অনেক ফ্রিল্যান্সিং সাইট আছে যেমন fiverr.com, freelancer.com। তো আমি দেখাবো মূলত fiverr.com থেকে। তো এখানে প্রথমেই আমি যেটা করেছি সেটা হচ্ছে চার্ট ইন এক্সেল লিখে সার্চ দিলাম। এটা হচ্ছে আমি আপনাকে বলেছি যে আপনি কাজটি কোথায় পাবেন সেটা। তো চার্ট ইন এক্সেল সার্চ দেওয়ার পরে আমাকে কিছু ক্যাটাগরি দিয়েছে। শুরুতেই যেটা দিয়েছে এই যে ফর্মুলাস অ্যান্ড ম্যাক্রোস, ডেটা ভিজুয়ালাইজেশন, ড্যাশবোর্ড, গ্রাফস অ্যান্ড চার্ট ভিজুয়ালাইজেশন। তো আমাদের মূলত কাজ এখানে গ্রাফস অ্যান্ড চার্ট ভিজুয়ালাইজেশন। তো এই কাজটা খুবই সহজ, খুবই সহজ। মনে করেন যে শুধুমাত্র একটা ক্লিকেই আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই ক্লিকটা করার আগে আপনাকে একটু ভাবতে হবে। তো এই ভাবাভাবির কাজটা আমি আপনাদেরকে সহজ করে দিব। আমি প্রথমে যেটা কাজ করি যে আপনাদের একটা পেমেন্ট প্রুফ দেখাই, এই কাজে আপনি কি করে $25 পর্যন্ত আর্ন করতে পারেন। এখানে যারা কাজ করছে দেখেন তাদের প্রোফাইল যদি আমি আপনাদেরকে দেখাই, কেউ $20 কাজ করছে, কেউ $25, কেউ $5-এও কাজ করছে, কারো $50 আছে, কারো $75 আছে। তো আমি অল এভারেজে যে প্রোফাইলটা দেখাচ্ছি সেটাতে আমরা $25 একটা কাজ দেখব। আর আমি সবসময় চেষ্টা করি বাংলাদেশি কোনো ফ্রিল্যান্সারের প্রোফাইল আপনাদেরকে দেখাতে। দেখেন এখানে কেউ একজন $100, কেউ $50, কেউ $200 দিয়েও এই কাজটি করে থাকে। তো আমি যখন চেষ্টা করি বাংলাদেশি ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখাবো, তো সেই বরাবরের মতো আজকেও তার অন্যথা হয়নি। আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশি একজন ফ্রিল্যান্সার, ওনার নাম হচ্ছে লিমন। উনি চার্ট নিয়ে কাজ করে থাকেন। ইনি কি করেন, ওনার প্রোফাইলে কি লেখা আছে আমরা একটু দেখি। উনি লিখেছেন, আই উইল ডু এক্সেল অ্যান্ড গুগল শিট, ড্যাশবোর্ড, পিভট, চার্ট অ্যান্ড গ্রাফ। তো ওনার বেসিক হচ্ছে উনি $25 থেকে কাজ করে। ওনার যদি আমি স্ট্যান্ডার্ডে যাই তাহলে উনি $75 নিয়ে কাজ করে, এবং যদি প্রিমিয়ারে যাই সেখানে উনি $150 নিয়ে কাজ করে। তো যেহেতু আমরা একেবারেই নতুন, তাই আমরা ওনার বেসিকটাই ধরে নিলাম, বেসিক $25। তো এটা গেল আমাদের পেমেন্ট প্রুফ। এবার আসেন আমরা কাজটা কিভাবে করব। কাজটা কিভাবে করব সেটা দেখার জন্য একটু মনোযোগ দিতে হবে এবং একটু কষ্ট করতে হবে। যেটা হচ্ছে মূলত চার্ট অ্যাপ্লাই করাটা খুবই সহজ বিষয়, কিন্তু চার্ট অ্যাপ্লাই করার আগে ভাবতে হয় যে, বা চিন্তা করতে হয় যে আমি আসলে কোন ডেটার উপরে কোন ধরনের চার্ট অ্যাপ্লাই করব। তো আমরা এই যে ডেটাটা আছে এখানে একটা স্যাম্পল যেটা আমি রেখেছি, এই ডেটার উপরে আমি যদি একটা চার্ট অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখেন আমরা যখন চার্টে যাব, চার্টের জন্য প্রথমে আমাকে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এখানে আমাদের চার্টের জন্য বেশ কিছু অপশন দেওয়া আছে। তো আমরা যেটা বলি যে সব সময়ের জন্য আমরা সবকিছুতে আপডেট থাকবো, কারণ আজ 2023 সাল। আপনি যদি এই 23 সালে বসেও ব্যাকডেটেড চিন্তা করেন তাহলে আসলে আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ধরা হবে না, কারণ 2023 সালে সবকিছু এখন অনেক আপডেট। তো আপনাকেও যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু আপডেট করে নিতে হবে। তেমনি করে আপনার মাইক্রোসফট অফিসের ভার্সনটিও আপডেট করে নিতে হবে। আজকে যে আমি ভার্সনটা দেখাচ্ছি এখানে 365 দিয়েও করতে পারবেন। তাছাড়া যতগুলো আপডেট ভার্সন আছে 2019 বা 2021, এই ভার্সনগুলোতে আপনি এই জিনিসগুলো পাবেন, বা বেশি রকমের এক্সেস পাবেন। একটু ব্যাকডেটেড হলে সেখানেও আপনার চার্টের অপশন আছে, কিন্তু সেগুলো তুলনামূলক কম। তো দেখেন আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পর আমাকে এখানে বেশ কিছু চার্টের অপশন দিয়েছে। এটা হচ্ছে কলাম চার্ট, এটা হচ্ছে লাইন, ইনসার্ট লাইন আর এরিয়া চার্ট, এটা হচ্ছে পাই চার্ট, এটাকে এক্স ওয়াই ডাবল চার্ট বলা হয়, এটাকে বলা হচ্ছে কম্বো চার্ট, এটাকে বলা হচ্ছে ওয়াটারফল চার্ট, এটা হচ্ছে হায়ারার্কি চার্ট।
তো এই এক একটা চার্টের কিছু বিশেষত্ব আছে। এখন কথা হচ্ছে এই বিশেষত্ব যে আছে তার মানে আমাকে ডেটা ওয়াইজ এই চার্টগুলো সিলেকশন করতে হবে যে আমি কোন ধরনের ডেটায় কী ধরনের চার্ট অ্যাপ্লাই করব। তো আমি যদি কলাম চার্টের কথা বলি, কারণ আমি শুরুতেই কলাম চার্টের এক্সাম্পলটা দেখাবো। শুরুতে যদি কলাম চার্টের কথা বলি, কলাম চার্টে আমাদের কি হয়, আমার যতগুলো ডেটা থাকে ততগুলো কলাম চলে আসে। এখন যদি আমার এরকম হয় যে ডেটা আছে আমার প্রায় কয়েকশো ডেটা, তো কয়েকশো ডেটা যদি হয় তাহলে আমাকে কয়েকশো কলাম নিয়ে কাজ করতে হবে। তো সেটা দেখতে অবশ্যই একটু হিজিবিজি হবে, যেটা আমার ক্লায়েন্ট হয়তোবা তাতে ডিস্টার্ব ফিল করতে পারে। আমি অনেক বড় ধরনের একটা ডেটায় অনেক বড় ভ্যালু আছে, অনেক বেশি ভ্যালু আছে, সেখানে যদি আমি একটা কলাম চার্ট ইনসার্ট করি সেটা আমার ক্লায়েন্টের জন্য খুবই বিরক্তিকর হতে পারে। তো শুরুতে আমি একটু দেখি যে আমার চার্টটা আসলে কিভাবে কাজ করবে সেটা আগে দেখে নিই। এটা আমার ডেটা দেওয়া আছে, আমি প্রথমে কি করলাম, ডেটাগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যখনই এই চার্টে যাব, এখান থেকে যখনই কোনো একটা চার্ট আমি এখান থেকে ধরলাম, দেখেন জাস্ট আমি কার্সর নিয়ে এসে আমাকে একটা প্রিভিউ দেখাচ্ছে। এটা কিন্তু ইনসার্ট হয়ে যায়নি, এখানে জাস্ট আমাকে প্রিভিউ দেখাচ্ছে। আমি চার্টটা যদি ইনসার্ট করি তাহলে দেখতে কেমন দেখাবে। এখানে আছে 2D কলাম চার্ট, এটা হচ্ছে 3D কলাম চার্ট, এটা বার চার্ট, 2D বার চার্ট, 3D বার চার্ট। তো দেখেন এখানে আমার মাত্র 3টা ভ্যালু আছে। একটা হচ্ছে লেস দ্যান 30, একটা 30 থেকে 49-এর মধ্যে, আর একটা হচ্ছে 50+। এই চারটা কিসের উপরে, কাস্টমার স্যাটিসফ্যাকশন বাই এজ গ্রুপ, অর্থাৎ যাদের বয়স 30-এর মধ্যে আছে তারা হচ্ছে 30-এর নিচে আছে তাদের ইন্টারেস্ট কতটা বা স্যাটিসফ্যাকশন কতটা, যারা 30 থেকে 49 বছর বয়সের মধ্যে আছে তাদের কত স্যাটিসফ্যাকশন কি কত পার্সেন্ট, এবং যাদের বয়স 50+ তাদের স্যাটিসফ্যাকশন কত পার্সেন্ট সেটা এখানে দেওয়া আছে। এবং এখানে মান্থ ওয়াইজ দেওয়া আছে, কত মান্থের আছে, এখানে মাত্র 6 মান্থের দেওয়া আছে। তো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি যদি কলাম চার্ট ইনসার্ট করি তো আমি সবসময়ের জন্য মাথায় রাখবো যে আমার ভ্যালু বা ডেটা যদি কম থাকে তাহলেই আমি কলাম চার্ট ইউজ করব। তো আমার এখানে যেহেতু কম পরিমাণে ডেটা আছে তাহলে আমি এখানে একটা কলাম চার্ট ইউজ করতে পারি। তো আমি শুরুতেই এখান থেকে একটা কলাম চার্ট নিয়ে নিলাম। শুরুতেই কলাম চার্ট নিয়ে নিলাম। কলাম চার্ট নিয়ে নেওয়ার পরেই দেখেন সাথে সাথে এখানে চার্ট ডিজাইন এবং ফরম্যাট নামে 2টা অপশন চলে আসছে যখনই আমি একটা চার্ট ইনসার্ট করলাম। এখন এখানে কিছু মজার বিষয় আছে, দেখেন এখানে আমার চার্ট স্টাইলের ভিতরে অনেকগুলো আমাকে রিকমেন্ড করেছে। প্রথমেরটায় যেটা আমরা অ্যাপ্লাই করেছি, সেকেন্ড আর একটা আছে। আমি যখনই চার্টের পরে কার্সর ধরবো তখনই দেখবেন আমার চার্টের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ধরেন এই সেকেন্ডটা নিলাম, এখানে কিন্তু আমার পার্সেন্টেজগুলো এখানে শো করছে। থার্ডটায় নিলাম, থার্ডটায় নেওয়ার পরে দেখেন আমার বারের স্টাইলটা চেঞ্জ হয়েছে। ফোর্থটা নিলাম, সেখানেও আমার চার্টের বিভিন্ন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো চার্ট অ্যাপ্লাই করতে হবে। তবে শুধুমাত্র নিজের ইচ্ছা মতো চার্ট অ্যাপ্লাই করলেই কিন্তু হবে না, এখানে আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকেও গুরুত্ব দিতে হবে। তো এই জন্যই আমি শুরুতে ভিডিওতে বলেছি যে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে আসলে আমি আমার পছন্দ অনুযায়ী চার্টটা করব না, আমি অবশ্যই ক্লায়েন্টের পছন্দ, আমি এমন একটা চার্ট অ্যাপ্লাই করব যেটা আমার ক্লায়েন্টকে স্যাটিসফাই করবে। তো আমরা শুরুতেই প্রথমের যে চার্টটা আছে সেটাতেই চলে যাই, কারণ এটা একটা চার্ট। এই চার্টের পরে আমাকে কিছু কাজ করতে হবে। আমি চাইলে এখানে কিছু কাজ করতে পারি। যেমন ধরুন এখানে এই যে একটা প্লাস সাইন দেওয়া আছে, এই প্লাস সাইনে যখনই যাব দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, কিছুতে টিক মার্ক দেওয়া আছে, কিছু ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তো আমি যদি এই টিক মার্কগুলোকে তুলে দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের চার্টের অবস্থাটা কি। দেখুন আমি টিক মার্ক সব উঠিয়ে দিলাম, এবার এরকম একটা চার্ট আছে। তো এই চার্টটা যদি আমি দেখি তাহলে এখান থেকে আসলে দেখে বোঝার উপায় নাই যে এটা কি চার্ট। আমি যদি শুধুমাত্র চার্টটা প্রিন্ট করি তাহলে কিন্তু এই চার্টটা দেখে কেউ কিছুই বুঝতে পারবে না যে এটা কিসের চার্ট, কেন এটা তৈরি করা হয়েছে। তো যার কারণে আমি এখানে আবার চলে যাই। প্রথমেই দেখেন দেওয়া আছে অ্যাক্সেস, আমি এই অ্যাক্সেসে যদি টিক মার্ক দিই তাহলে এই সাইড দিয়ে আমাকে অ্যাক্সেসগুলো দেখিয়ে দিবে। এখানে কত 0 থেকে 90% পর্যন্ত দিয়েছে, কারণ এখানে 78% হাইয়েস্ট, এর জন্য 90% শো করেছে। এবার এখানে আছে মান্থের নাম, সেই মান্থের নামগুলো এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসে এই 3টা ভ্যালু কত ছিল, ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে, মেতে, জুনে কত কত ছিল সেটা এখানে দেখাচ্ছে। এবার যদি আমি দিই এক্সিস্ট টাইটেল, তো এক্সিস্ট টাইটেল যদি আমি দিই, এক্সিস্ট টাইটেলটা এখান থেকে
আমি এখানে এক্সিস্ট টাইটেল আমি এখানে দিয়ে দিতে পারবো, আমি চাইলে এটাকে এডিট করতে পারবো। এখানে কোনো কিছু আমি দেইনি, যার কারণে শুধুমাত্র এক্সিস্ট টাইটেল লেখা আসছে। যদি আমি এখানে কোনো কিছু লিখে দিই তাহলে সে সেই অনুযায়ী কাজ করবে। তো আমি যদি এক্সিস্ট টাইটেলটা উঠিয়ে দিই ওটা চলে যাবে। এরপরে দেখেন চার্ট লাইন, আমি যদি এটাতে টিক চিহ্ন দিই তাহলে আমাকে একটা চার্ট লাইন শো করবে। দেখুন আমি দিলাম, তখন এই যে চার্ট লাইন, সরি চার্ট টাইটেল, চার্ট টাইটেল এখান থেকে দেখাচ্ছে। চার্ট টাইটেল এখানে আছে কাস্টমার স্যাটিসফ্যাকশন বাই গ্রুপ, এজ গ্রুপ। আমি যদি এটা এখানে দিতে চাই তাহলে এখানে এটা শো করবে। এরপরে আসেন ডেটা লেভেল, ডেটা লেভেলে টিকমার্ক দিলে দেখেন এখানে ডেটা লেভেলগুলো চলে আসছে। এরপরে আসে ডেটা টেবিল, এই ডেটা টেবিলটা খুবই মজার একটা বিষয়। ডেটা টেবিলটা দিলে কি হয়, আমি ডেটার সাথে সাথে আমি গ্রাফের সাথে সাথে টেবিলটাও দেখতে পাচ্ছি। আমি যদি শুধুমাত্র চার্টটা অ্যাপ্লাই করি তাহলে যে কেউ দেখেই বুঝতে পারবে যে আসলে এখানে কোন ডেটার উপর ভিত্তি করে আমি চার্টটা নিয়েছি। এরপরে আসেন গ্রিড লাইন, আমি যদি এই গ্রিড লাইনের টিকমার্ক না দিই দেখেন এখানে কোনো প্রকারের কোনো লাইন দেখাচ্ছে না, শুধুমাত্র বারগুলো কলামগুলোই দেখাচ্ছে। আমি যদি এখানে গ্রিড লাইন দিয়ে দিই তাহলে কিন্তু এখানে কিছু গ্রিড লাইন দেখা যাচ্ছে। এরপর আসে ইরর বার্স, ইরর বার যদি থাকে তাহলে এই যে আমি ইরর বারের টিকমার্ক দিলে এখানে এই যে ইরর বারগুলো আছে। দেখেন ইরর বারটা আসলে কি বোঝাচ্ছে, কোনটার ভ্যালু কতটা, যেটা সব থেকে বেশি সেটার ইরর কম দেখাচ্ছে, যেটা একটু কম আছে যেটার ভ্যালু কম আছে সেটার ইররটা কম দেখাচ্ছে। তো ইরর বারটার অতটা ব্যবহার হয় না। এরপর আসে লিজেন্ড, লিজেন্ড বলে কোনগুলোকে, এই যে ব্লু কালার, তারপরে এই যে একটা এটাকে কি কালার বলে, বাসন্তী কালার বা কিছু, এরপর একটা অ্যাশ কালার, এই যে কালারটা, এই কালারগুলোকে আমি যখনই এখানে এই যে দেখেন মেনশন করে দিয়েছি যে কোনটা দিয়ে কোন কালার বোঝাচ্ছে, এটাকেই বলা হচ্ছে লিজেন্ড। তো আমি যখনই লিজেন্ডে টিক মার্ক দেবো তখন এই যে সাইডে সুন্দর করে লিখে দেওয়া আছে। আমি যদি যেটা টেবিলটা উঠিয়ে দিই শুধুমাত্র এই লিজেন্ড দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ব্লু কালারটা হচ্ছে 30-এর জন্য, এই যে ব্রাউন কালারটা এটা হচ্ছে এই 30 থেকে 49, আর অ্যাশ কালার হচ্ছে 50+-এর জন্য। তো এভাবে আমি একটা চার্টকে মূলত ডিজাইন করতে পারি। এরপরে আসেন প্লাস সাইনের পরে এই যে ব্রাশের মতো একটা দেওয়া আছে, এটা হচ্ছে চার্ট স্টাইল, যেটা আমি এখান থেকেই পিক করতে পারবো। এরপর এখানে আছে ফিল্টার, এখান থেকে আমরা ফিল্টারটা করে নিতে পারি। এখন কথা হচ্ছে এখানে যে একটা ডেটা চার্ট আছে, আমি যদি কখনো এরকম করি যে এই ডেটাটাকে আমি সরিয়ে ফেলি বা এই ডেটাটা সে কোনোভাবেই এই ডেটাটা মিসিং, এই ডেটাটাকে আমি যদি কোনো এক জায়গায় নিয়ে যাই, দেখেন ফার্স্টের এখানে কিন্তু কোনো ডেটা নেই, কিন্তু ডেটা না থাকার পরেও এখানে কিন্তু চার্ট দেখাচ্ছে। এখন আপনি যদি চান এই চার্টগুলোকে মডিফাই, এই যে চার্টের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আপনি দেখবেন, তাহলে কিভাবে দেখবেন, সেই ডেটাগুলোকে দেখার তো কোনো উপায় নেই, যেহেতু আমি এখান থেকে ডেটা টেবিল সরিয়ে ফেলেছি। তো আমি যদি এখানে ডেটা টেবিলে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এই চার্টটা চলে আসবে। আবার ডেটা লেবেল দিয়ে দিলে এখান থেকে চলে আসবে। তো এইটা ছিল আমার মূলত চার্টের যে বিষয়টা ছিল সেটা। তো এটা দিলাম হচ্ছে আমি হচ্ছে কলাম চার্টের এক্সাম্পল, কলাম চার্টের। এখন আসেন আমি কলাম চার্টের এক্সাম্পল তো নিলামই, এখন যদি আমি কলাম চার্ট ব্যতীত অন্য কোনো চার্ট নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমি কি করব। এখন দেখেন আমি এখানে আরো কিছু চার্ট রেখেছি, যে চার্টগুলো দিয়ে আমি আপনাকে বাকি চার্টগুলো দেখাতে পারবো। যে প্রথমেই বলেছিলাম যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাকে নিজের থেকে চিন্তা করে নিতে হবে। এখানে কম ভ্যালু ছিল, কম ডেটা ছিল, যার কারণে আমি কলাম চার্ট ব্যবহার করছি। বাট এই যে দ্বিতীয় চার্টটা যান, দেখেন এখানে কিন্তু মোস্ট প্রবাবলি 203টা ডেটা আছে। এখন 203টা ডেটার জন্য যদি আমি কোনো কলাম কলাম চার্ট ইউজ করি তাহলে 200 কলাম দেখতে কিন্তু খুবই ইরিটেটিং লাগবে, যার কারণে এখানে আমরা কলাম চার্ট ব্যবহার না করে এখানে আমরা লাইন চার্ট ব্যবহার করেছি। লাইন চার্ট দিয়ে আমি খুব সহজেই 200 ভ্যালু এখান থেকে শো করাতে পারছি। এরপরে আসেন পাই চার্ট।
এই পাই চার্টের ক্ষেত্রে একটা বিষয়, মজার বিষয় হচ্ছে পাই চার্টে আমরা সবসময় চেষ্টা করব 5টা ভ্যালু নিয়ে কাজ করার জন্য, 5টা আইটেম নিয়ে কাজ করার জন্য। কারণ পাই চার্টে 5টা ভ্যালু হচ্ছে স্ট্যান্ডার্ড। আর আপনি যদি বেশি দিতে চান তাহলে ম্যাক্সিমাম 8টা ভ্যালু থাকলে আপনি পাই চার্ট ইউজ করতে পারবেন। এর বেশি হলে আপনি আর পাই চার্ট ব্যবহার করবেন না। তাহলে মূলত বিষয় কি হলো? প্রথম কথা হচ্ছে কম আইটেমের জন্য কলাম চার্ট এবং বেশি আইটেমের জন্য লাইন চার্ট। তারপরে যদি 5 থেকে 8-এর মধ্যে বা 2 থেকে 8-এর মধ্যে কোনো ভ্যালু থাকে বা কোনো আইটেম থাকে, সেক্ষেত্রে আমরা পাই চার্টটা ইউজ করতে পারি। এরপরে আসে মজার একটা বিষয়, সেটা হচ্ছে কম্বো চার্ট। সেখানে কি করতে পারি? আমাদের যদি 2টা ভ্যালু দেখানোর দরকার হয়, 2টা ভ্যালু রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কম্বো চার্ট। যেখানে দেখেন একটা আছে সেলস, একটা আছে ইউনিট সেল। আমি এখানে 2টা বিষয় যদি গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি কম্বো চার্ট ইউজ করতে পারি। এরপরে আছে প্যারেটো চার্ট। প্যারেটো চার্টে আমি 2-এর অধিক 3টা ভ্যালু, এখানে দেখেন 3টা ভ্যালু এখান থেকে আমি শো করতে পারছি। তো এটাই ছিল আসলে মজা। আমাকে কিন্তু খুব বেশি কাজ করতে হয়নি। আমি জাস্ট কি করব, আমার মূল কাজ হচ্ছে আমি জাস্ট ডেটাটা সিলেক্ট করব। ডেটা সিলেক্ট করার পরে ইনসার্টে যাব। ইনসার্টে যেয়ে আমি এখান থেকে একটা চার্ট সিলেক্ট করে দেব, দেন আমার কাজ শেষ। তো এটাই হচ্ছে মূলত চার্টের ব্যাপার-স্যাপার। তো এই যে সিম্পল কাজটা, এই সিম্পল কাজটি করে আপনি $25 পর্যন্ত আর্ন করতে পারবেন। কাজটি কিন্তু খুবই সহজ। শুধুমাত্র নিজেকে একটু ভাবতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া বা কোনো রকমের কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। তাই অবশ্যই আপনাকে এতটুকু প্র্যাকটিস করতে হবে এবং আমি আশা করছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তা নাহলে আমি আরও কিছু বিষয় দেখাতে চাইতাম। বাট ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি আর বেশি কিছু দেখাবো না। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। তো যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এখান থেকে কোনো নলেজ আপনি আর্ন করে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমার কাজ করার অনেক অনুপ্রেরণা দেয়। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।